গুড মর্নিং। আজকে 1 মার্চ 2026। আজকে একটা স্পেশাল ডে, আমার মেয়ের আজকে জন্মদিন। আমরা এখন আছি কায়রোতে। কায়রো থেকে এখন আমরা বেরোচ্ছি যাওয়ার জন্য হুরগাডা। ওখানে 1 নাইট স্টে করবো। তারপর আবার ওখান থেকে আমরা যাব আসওয়ান। আসওয়ানে গিয়ে আমাদের 3 নাইটের ক্রুজ আছে। আর এই হচ্ছে আমাদের কায়রোর হোটেল। এই চেক আউট করবো। এখন বাজে 7:45। 8টার সময় আমাদের গাড়ি আসবে আমাদের পিক আপ করতে। তো আমরা এখন সবাই যাচ্ছি হুরগাডা। এই হচ্ছে আমাদের আজকের ট্রিপের গাড়ি। আমরা এখন যাচ্ছি হুরগাডা। এখান থেকে 5 আওয়ার্সের জার্নি। এই যে বসে আছে, এই আমরা যাচ্ছি হুরগাডা। এই দেখুন এখানে দেখা যাচ্ছে 5 আওয়ার্স 1 মিনিট 465 কিলোমিটার। এখন বাজে হচ্ছে গিয়ে টাইম হচ্ছে 8:16। এই আমাদের জার্নি শুরু হয়ে গেছে। কায়রো থেকে হুরগাডাই ওয়ান ওয়ে ড্রপটা আমরা বুক করেছিলাম থ্রু বুকআওয়ে অ্যাপ থেকে। আমাদের খরচ পড়েছিল 116 ইউরো। ইন্ডিয়ান কারেন্সিতে 12,500 মতন আমাদের পড়েছিল। এই বিস্তীর্ণ মরুভূমির সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের হতোই না যদি আমরা কায়রো থেকে ডাইরেক্ট ফ্লাইট নিতাম আসওয়ান যাওয়ার জন্য। আসলে আমরা অনেক দেরিতে ট্যুরটা প্ল্যান করেছিলাম, সেটার কারণও আমি হয়তো আগের ভিডিওতে বলেছি। আমাদের গ্রিস যাওয়ার প্ল্যান ছিল, নানা কারণে গ্রিসটা হয়নি, সেটা একটা অন্য গল্প। তো সেই জন্য আমাদের মোটামুটি 20-25 দিন হাতে সময় ছিল। এবার 20-25 দিন সময়ের মধ্যে যেরকম হয়, ডোমেস্টিক ফ্লাইটগুলো এত হাই প্রাইস হয়ে গেছিলো যে আমাদের মনে হলো যে এখান থেকে আমরা যদি ফ্লাইট বাদ দিয়ে বাই রোড যাই সেটা অনেক রিজনেবল হবে। পাঁচ ঘন্টার যাত্রাপথের মোটামুটি ঘন্টা তিনেক পর থেকেই এই রেড সি মানে লোহিত সাগর আমাদের সাথে সাথে পুরো হুরগাদা পর্যন্ত সঙ্গ দিয়েছিল। গাড়িতে পেট্রোল ভরাতে এসছে। এখান থেকে 2 ঘন্টা লাগবে আরও দেখাচ্ছে হুরগাডা। কিন্তু জলের কালারটা দেখুন। এই আমাদের গাড়ি ফুয়েল নিচ্ছে।
জলের কালারটা দেখিয়ে নি, দারুণ। হুরগাদা যাবার পথে আমরা প্রচুর এরকম উইন্ডমিল দেখতে পেয়েছি। এখানে মারাত্মক হাওয়া, হয়তো সেই কারণেই উইন্ডমিল দিয়ে ইলেকট্রিসিটি তৈরির ব্যবস্থা করা রয়েছে। আমরা হুরগাডা পৌঁছে গেছি, আর 10 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেল। 465 কিলোমিটার, আমরা মোটামুটি 5 ঘন্টা ট্রাভেল টাইম লাগলো আমরা পৌঁছতে আমাদের। আমরা 8:10-15 স্টার্ট করেছিলাম, আর মোটামুটি 5 ঘন্টাই লেগেছে। এটা হচ্ছে আজকে আমাদের হুরগাডার হোটেল, একটা কমপ্লেক্সের মধ্যে। এই পার্কিং ফার্কিং রয়েছে, সব কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের হুরগাডার হোটেল। মানে হোটেল বলবো কি অ্যাপার্টমেন্ট বলবো, ঢুকেই একটা কিচেন, চাইলে রান্না করা যাবে, চিমনি রয়েছে টোটাল। এখানে একটা ব্যালকানিও আছে, সম্ভবত ব্যালকানি খুলছে না। ফ্রিজে মিনি বার, এগুলো চার্জেবল, সবই চার্জেবল। ডিপ ফ্রিজে কিছু নেই অবশ্যই। নেক্সট হচ্ছে এই হল। এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল, গ্লাস। নিচে কি আছে না, নিচে কিছুই নেই, লাগেজের স্পেস। হচ্ছে ব্যালকানি। ব্যালকানি থেকে ভিউ হচ্ছে এটা, ওখানে সি ভিউ। এই যে আমরা যাবো এখন, বিচে যাবো, পার্সেল সি ভিউ আছে এটা। আর যে নিচে শপিং দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডের ভেতরেই একটা শপিং মল টাইপের কিছু করে রেখেছে ব্যালকানি থেকে। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম, ডাইনিং স্পেস থেকে। এসিটাকে অফ করতে হবে, ঠান্ডা লাগছে। আচ্ছা, এবার এই কিচেন দেখিয়েছিলাম, কিচেনের পাশে হচ্ছে একটা বেডরুম। দুটো বেড রয়েছে, সিঙ্গেল বেড দুটো। এটা আমার মেয়ে নিয়ে নেবে। এখানে টাওয়েল আছে, ব্ল্যাঙ্কেট আছে। এখানে একটা ভিউ আছে, ওই দোকানপাট আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গিয়ে এটা একটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম আছে। এখানে টয়লেট্রিজ আছে, টাওয়াল দিয়েছে। আর কি আছে? আচ্ছা হ্যাঁ, এটা তো মেন জিনিস, এটা এখানে আছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম। এবার এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম। এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, টাওয়েল। এখানে ওই একই সিস্টেম, দরজার পেছনে কোমোড, টয়লেট্রিজ দিয়ে। এখানে একটা ডাবল বেড,
এখান থেকে ওই কমপ্লেক্সেরই ভিউ, পার্শিয়াল সি ভিউ আছে। আর এই ওয়ার্ড্রপ, কিছু নিচে কি আছে এটা, মানে কিছু এই হচ্ছে হুরগাডা আমাদের রুম। ফ্রি শাটল বলছে, বসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tota. Happy birthday. আমি একটু খাই দিই। Me fast. এর বাকি আমিও খাবো।
এটা ওয়াকিং স্ট্রিট, এখানে গাড়ি টাড়ি কিছু চলে না, চারিদিকে লাইন দিয়ে রেস্টুরেন্ট, এগুলো রেস্টুরেন্টের পেছনে হোটেল, মানে যেখানে মানুষ থাকে অবভিয়াসলি। আর তার উল্টো দিকেই লোহিত সাগরের অপরূপ সৌন্দর্য, ঘন নীল জল, এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়, যারা ইন্টারেস্টেড ওয়াটার অ্যাক্টিভিটিসে এখান থেকে নিয়ে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস করায়। শপিংয়েরও প্রচুর ব্যবস্থা রয়েছে, লাইন দিয়ে সব বসে আছে রেস্টুরেন্ট, ক্যাফেজ, এইগুলোতে সব মানুষরা এনজয় করছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণার্থীরা। আমরা এখানে অনেকক্ষণ হেঁটে চারিপাশটা দেখে সময় কাটালাম, খুব সুন্দর একটা সময় উপভোগ করলাম। আর তারপর এই জায়গাটা এলাম, এখান থেকে পুরো একটা শপিংয়ের এরিয়া স্টার্ট হচ্ছে, ভেতরটা পুরো মল টাইপের। তো আমরা ছোটোখাটো কিছু জিনিস কিনেছিলাম, আমার মেয়ে এখান থেকে কুকিজ টুকিজ খেয়েছিল। এখানে একটা কুকিজ খেয়েছিল, ওর ভালো লেগেছিল, যদিও আমি অনেক ভালো কুকিজ বানাতে পারি, তাও কোথাও গেলে তো সেই জায়গার যা লোকালিটিতে যা পাওয়া যায় সেগুলো তো লোকে খাবেই। কুকিজ খেতে খেতে টুকটাক উইন্ডো শপিং করছিলাম, এটা সুভিনিয়ার শপ, তো এখান থেকে কিছু সুভিনিয়ার কিনেছিলাম। সুন্দর একটা ফ্রেঞ্চ ভাইবস। এটা আমার মেয়ের 3rd বার্থডে কেক কাটা হচ্ছে, এটা কমপ্লিমেন্টারি হিসেবে হোটেল থেকেই আমাদের দেওয়া হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শায়লা, হ্যাপি বার্থডে টু ইউ। বাই বাই ভুরগাডা, আমরা এখন যাচ্ছি আসওয়ান। এই স্টার্ট করলাম 7:15 বাজে, 7 আওয়ার্স দেখাচ্ছে, 6 আওয়ার্স 45 মিনিটস মতন, তো 7 আওয়ার্স হয়েই যাবে। আমরা কোথাও তো একটা হল্ট তো দেবই, তো মোটামুটি 2টো নাগাদ পৌঁছাবো। আমরা এই ড্রপটা বুক করেছিলাম সেই আগের মতনই bookaway.com থেকে। আমাদের খরচ পড়েছিল 105 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 11,000 মতন ধরুন আমাদের খরচ পড়েছিল। এটা হচ্ছে আসওয়ানের ডকইয়ার্ড, এখান থেকে আমাদের 3 নাইটের নাইল রিভার ক্রুজ স্টার্ট হবে এবং শেষ হবে লাক্সারে। প্রচণ্ড হেকটিক ডে ছিল আজকে, এখন বাজে 2:20, এইমাত্র আমরা ক্রুজে এলাম, এবার লাঞ্চ করব। রুমে এসছি একটু ফ্রেশ হওয়ার জন্য, ওয়াশরুম করে এক্ষুনি যাব। আমাদের রুম থেকেই অসাধারণ নাইল রিভারের ভিউ। এখানেই আমাদের 3 নাইট 4 ডেজের প্যাকেজ, এবং আমরা কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো, আমরা সেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।